ফাগুন বাবু সিরিয়ালে সমস্ত কিছু মিলতাল হয়ে গেল। রোদ্দুরের দুই মায়ের, ময়ূরাক্ষী দেবী এবং মালবিকা বসু। মালবিকা বসু নিজেই মালবিকা ঘোষ উনি নিজেই জানিয়ে দিয়েছে যে তাকে মা বলে ডাকতে হবে না। রোদ্দুর যাকে মা বলে ডাকছে ঠিক তাকেই মা বলে ডাকুক, শুধুমাত্র সেজমা না বলে যেন তাকে ডাকে মণিমা। তো যাই হোক, বাড়ির সবাই মোটামুটি মিলেমিশে গেছে। সুতরাং বুঝতেই পারছো এই দুই মায়ের মধ্যে যে অশান্তিটা চলছিল সেই অশান্তিটা এইবার শান্ত হয়েছে, কারণ এই অশান্তিটা আমাদের সত্যি নেওয়ার সম্ভব হচ্ছিল না। কারণ আমরা একটু ঠান্ডার প্রকৃতির, তো আবার একটু চঞ্চলও আছি, মাঝে মাঝে অত্যাচারগুলো সহ্য করে নিই, কিন্তু সবসময় ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি রোদ্দুরের দিকটা মিটে গেছে। কিন্তু বউরা তো হাজব্যান্ডদেরকে একটুখানি বেশি বেশি করে খাবার টাবার দেয়, আবার মাঝে মাঝে একটুখানি দায়িত্ব একটু বেশিই নিয়ে ফেলে। তো সেই রকম দায়িত্বই মহুল নিয়ে ফেলেছে, রোদ্দুরকে এক গাদা খাওয়াচ্ছে দাওয়াচ্ছে সবকিছু করছে। কিন্তু উল্টো দিকে রয়েছে আরেকটা সমস্যা, আরেকটা কাপেল। আমি জানি না এনারা মেন নাকি সাইড, সেটা হচ্ছে অনুরূপ এবং বৃষ্টিলেখা। তো বৃষ্টিলেখা চলে যাওয়ার সময় কিন্তু এসে গেছে, সেই নিয়ে চিন্তা করছে অনুরূপ। সে ভাবছে যে কি করবে, তাই সে হাজারবার করে বৃষ্টিলেখাকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছে যে যেভাবে হোক তুমি চলো আমার সাথে, আমরা দুজন মিলে পালিয়ে যাই। তো এই পালিয়ে গেলে সে ভাবছে সমস্ত কিছু মিটে যাবে আর এদিকে থাকবোই না, দেশের বাইরে চলে যাব, তাহলে তো আর কেউ খুঁজে পাবে না বৃষ্টিলেখাকে। কিন্তু না, বৃষ্টিলেখাও যাবে না। বৃষ্টিলেখা জানাচ্ছে যে যদি তুমি আমার সাথে পালিয়ে যাও তাহলে তুমি বিপদে পড়ে যাবে, আর যদি এখন আমি বিপদে পড়ি তাহলে আমি তোমাকে বলতে পারবো যে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, তুমি এই বিষয়ে কিছুই জানো না। এছাড়াও একটা কথা বলে বৃষ্টিলেখা, সেটা হচ্ছে যে অনুরূপ বেশ কিছুদিন ধরে বলছিল যে একটা স্টুডিও করবে, তো সেই স্টুডিওর জন্য বেশ কিছু টাকা লাগবে, সেই টাকা এই মুহূর্তে তার নেই, কারণ সে তো এখন প্রোগ্রামগুলোও করতে যাচ্ছে না, বউকে পাহারা দিচ্ছে, যদি বউয়ের কোনো ক্ষতি হয়ে যায় সেই জন্যই মেনলি পাহারাটা দিচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা কথাই বৃষ্টিলেখা বলছে যে তুমি আমাকে ধরিয়ে দাও, কারণ পুলিশের তরফ থেকে একটা খবর এসছে, সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদীকে ধরিয়ে দেবে তাকে নাকি 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো সেই 1 কোটি টাকা তাহলে অনুরূপ পেয়ে যাবে যদি অনুরূপই ধরিয়ে দেয়, আর অনুরূপ সেই টাকাটা দিয়ে বেশ ভালো করে স্টুডিও করতে পারবে, কতগুলো যা যা ইনস্ট্রুমেন্ট কেনার সেগুলো সমস্ত কিছুই কিনতে পারবে। কিন্তু অনুরূপ জানিয়েছে যে না, টাকার দরকার আছে আর স্টুডিও আমি বানাবো এবং বৃষ্টিলেখা নাম দিয়েই বানাবো, কিন্তু তার মধ্যে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে চোখের জলেই লেখা থাকবে অনুরূপের বৃষ্টিলেখা। অনুরূপের চোখের জলেই অনুরূপের ভালোবাসা, প্রথম এবং শেষ ভালোবাসা, বৃষ্টিলেখার নামটা কিন্তু লেখা থাকবে। এরই মধ্যে খবর কাগজে বেরিয়ে গেছে যে কলকাতার বুকে রয়েছে একজন সন্ত্রাসবাদী, সে একটা মেয়ে এবং গায়ের রং শ্যামলা, এই সমস্ত কিছু বেরিয়ে গেছে। আরো একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে বাড়ির সামনে বেশ কিছু অচেনা মানুষকে দেখা যাচ্ছে, হতে পারে এনারা সিভিক পুলিশ। খুব শীঘ্রই কয়েকজন পুলিশ বাড়িতে আসবে এবং বাড়ির সবাইকে এটুকু জানিয়ে যাবে যে একজন সন্ত্রাসবাদী চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, যখন তখন যে কোনো বাড়িতে এসে আশ্রয় যেতে পারে, কেউ যেন তাকে আশ্রয় না দেয়। আর সেই মুহূর্তে কিন্তু অনুরূপ বাঁচিয়ে নেবে বৃষ্টিলেখাকে, কিন্তু তারপরে কি করে বাঁচায় সেটাই এখন আমাদের দেখার পালা, নাকি একদম শেষ মুহূর্তে সবাইকে কাঁদিয়ে এবং দুঃখ দিয়ে বৃষ্টিলেখা চলে যাবে। তার কারণ বৃষ্টিলেখা ক্যারেক্টারটাকে আমাদের খুব ভালো লাগে একটাই কারণে, সেটা হচ্ছে যে পজিটিভ ক্যারেক্টার, ইমোশন আছে, আবার কমেডিও করছে, আবার তাকে দেখলে আমাদের মনে হচ্ছে যে আরেকটু সিনটা চলুক। তো এখন আমাদের দেখা যাক যে ফাইনালি বৃষ্টিলেখা কিভাবে ধরা পড়ছে। তো আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো যে বৃষ্টিলেখা কি করে ধরা পড়ছে। এই সমস্ত কিছু জানার জন্য এখন থেকে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই আসছে এই টপিকটা নিয়ে। এখন দেখা যাক যে পুলিশের হাত থেকে অনুরূপ কিভাবে বৃষ্টিলেখাকে প্রথমবার বাঁচিয়ে নেয়। তো তার জন্য তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা এইচডিতে ঠিক রাতের 8:30টার সময়। যারা মিস করছো, আমি তো আছি, আমার কাছে যতটুকু যা আপডেট থাকবে ঠিক ততটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু তোমরা বলতে চাও তাহলে অবশ্যই করে সেটা কমেন্ট করে ফেলো, পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করে রাখো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।